একটা জিনিস বুঝেন, এটা প্রুফ দেখতেছি। হ্যাঁ বিবাহিত, হ্যাঁ বিবাহিত, আমার ভাই বিবাহিত, বিবাহিত একটা মেয়েকে কেন বিয়ে করবে? আপনার ভাই যখন আমার সুযোগ সুবিধা নিছে তখন তার মনে হয় নাই আমি বিবাহিত। আপনার ভাইয়ের সাথে আমি একটু কথা বলি, আপনার ভাইয়ের সাথে একটু কথা বলি। এই শুনেন, আপনি কি জানতেন উনি যে বিবাহিত? হ্যাঁ জানতাম। তাহলে রিলেশন করার সময় আপনি কি জানতেন? আরে ওর কাছে জিজ্ঞেস করো, ও কি চাই আমার কাছে, কি চাইছিল তখন ওনার কাছে জিজ্ঞেস করো না। কি চাইছিল? কি চাইছিল ওনার কাছে জিজ্ঞেস করো না। উনি ওনাকে প্রতিশ্রুতি দিয়েছেন আপনি বিয়ে করবেন। আরে উনি আমাকে কি প্রতিশ্রুতি দিয়েছে এটা আগে জিজ্ঞেস করো ওনার কাছে। আপনি কি প্রতিশ্রুতি দিয়েছেন? কেন আমি প্রতিশ্রুতি দিয়েছি তাকে যে আমি তোমার সম্পূর্ণ আশা সবকিছু পূরণ করব, তোমার যা আশা ভরসা আছে সব আমি পূরণ করব, তোমার যা চাওয়া তা আমি রাখার চেষ্টা করব। আছে মানে আপনার বাপের বাড়ি থেকে কিছু পাইছেন না, কি কোথা থেকে পূরণ করবেন? না, আমার হাজবেন্ডের যা টাকা আছে সব আমার অ্যাকাউন্টে। তো আপনার হাজবেন্ডের টাকা দিয়ে আপনি আপনার প্রেমিকার আশা ভরসা পূর্ণ করবেন, এটা প্রতিশ্রুতি দিয়েছেন? হ্যাঁ, আমার হাজবেন্ডকে আমি ভালোবাসি না তাই। তাই তো এই যে টাকা নেন কেন? তার টাকা নিয়ে আবার আরেকজনকে কেন ইয়ে করেন? এখানে লোকজন দেখছেন, আপনি কিন্তু মারামারি করতেছেন। ওনাকে থামতে বলেন, নতুবা আপনি মান সম্মান, আপনার মান সম্মান আমরা দেখতেছি, আপনার বেশি বাড়াবাড়ি করেন। এই বসেন, আপনি বসেন, এই আপনি বসেন, এই বসেন, হ্যাঁ এই বসেন, বসেন, এই বসেন, আপনি বসেন, আপনি বসেন, হ্যাঁ এই আপনি এই রাব্বি হিসাবে দিয়েছেন। আপনি আমার একটু আপনি জানেন, আপনি আমার একটু রাখেন, আপনি তুমি কেন আসছো আমার বাসায়? কেন আসবো না মানে? এই আপনি বসেন, এই বসেন, এই আপনি বসেন, এই দিয়েছেন, আমরা আসছি কি জন্য তাহলে? আপনি বসেন, আপনি সকাল থেকে ঝগড়া করছেন না? ঝগড়া করে কোনো আগে এই রাখেন, আপনি কথা বলেন না, এই আপনি বসেন। তুমি কেন আমার বাসায় এটা আগে বলো, আমার বাসায় কেন আসছো? এই আপনি সরেন, আপনি সরেন, এই বসেন। আমি একসাথে ধরে কি করছি? একটা দাঁড়াও মুখে দেই নাই। আচ্ছা এই আমার কথা শুনেন, এখন শুনেন, আপনি ঝগড়া সকাল থেকে এইসব ঝগড়া করছেন, বসেন, এখন বসেন, এখন আপনার কথা শুনতেছেন, এখন আমরা আসছি এটা সলিউশনের জন্য। এই আপনি কোনো কথা বলবেন না, আমরা আসছি এটা একটা সলিউশন দেওয়ার জন্য, ঠিক আছে? এখন আপনি আমাকে এটা বলেন, এই আপনি যে ওনার যে হাজবেন্ড আছে এটা কি জানতেন? আমি আগে জানতাম না। আগে জানতেন না? আমি যদি আগে জানতাম তাহলে ওনার সাথে রিলেশনে যাইতাম না, ওনার সাথে কোনো সম্পর্ক যাইতাম না। আমি তোমার সবটা জানাই নাই। আপনি বলেন তো, উনি বলতেছে আপনি নাকি টাকা খাইছেন ওনার। আরে ভাই কে বলছে? ওর কথা কি সব কি সত্য নাকি মিথ্যা কথা বলতেছে? আমি এক টাকাও খাইনি তার। আর 1 টাকা পর্যন্ত আমি খাই নাই। 1 টাকাও খাই না না, আমি যখন টাকা পয়সা খাই না। আগেও তো তোমার 4 লাখ টাকা দিছি, দেই নাই? তোমার অ্যাকাউন্টে 4 লাখ টাকা যায় নাই? ও ভাই, ও খাইছি ভালো হইছে। ও খাইছি, কি সমস্যা কি? খাইছি। এই আচ্ছা দাঁড়ান, যখন টাকা খাইছেন, আপনি টাকা খাইছেন রিলেশন করে, তাই না? ওনার কাছে টাকা নিছেন রিলেশন করে, যে আপনি বিয়ে করার প্রতিশ্রুতি দেয়, এখন বিয়ে করবেন না কেন? ভাই আপনারা একটা জিনিস বিচার করেন না, বুঝছেন কিন্তু আমার কথাটা? আমি কিন্তু আগে জানতাম না তার স্বামী আছে, এখন জানি তার স্বামী আছে, আর আমাকে টাকা পয়সা দিছে, এটা সত্য কথা, ঠিক আছে? উনি আমার কাছ থেকে কি নিছে এটা জিজ্ঞেস করেন। কি নিছে? উনি কি নিছে ওনার কাছে জিজ্ঞেস করেন, উনি কি চাইছে আমার কাছে। এই আপনি কি কিছু নিছেন? আমারও দরকার ছিল, তোমারও দরকার ছিল আমাকে, বুঝলো? তোমার স্বামী তো বিদেশ। মানে রাব্বি সাহেব, আপনি একটু ব্যাপারটা ভাইয়া বলেন না, আমি ব্যাপারটা বুঝি নাই। মানে আপনি ওনার কাছে টাকা খাইছেন, এটা তো প্রুফ পাইলাম। আপনার কাছে উনি কি দিছে আপনারে? ভাই ওনার স্বামী টাকা বিদেশ, বুঝেন কিন্তু ওনার স্বামী বিদেশ থেকে টাকা কষ্ট করে ইনকাম করতেছে ভাই, করতেছে, তাহলে ওনাকে রেখে আমাকে চলে আসছে। আমি এটা কিন্তু আগে জানতাম না, এখন বুঝি সে কেন আমাকে চাচ্ছে, কেন আমাকে চায়। স্বামী টাকা বিদেশ, এখন কি বোঝেন নাই? আপনি সাংবাদিক, আপনি কি বোঝেন না কি চায় আমার কাছে? তো ঠিক আছে, উনি কি চায় আপনার কাছে চায়, এখন উনি তো একটা আশা করছে যে আপনি বিয়ে করবেন। আমি তো জানতাম না উনি বিবাহিত, এখন জানছি। এখন আমার ফ্যামিলি আমাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার কথা বলতেছে, এখন তাকে আমার বিয়ে। আপনি তো ওনার ভাই, জানলেন? আপনি বলেন তো, এটা আপনার ভাই ওনার কাছে টাকা খাইছে, যেটা হোক, উনি ওনার হাজবেন্ডের টাকা হোক, বাপের বাড়ির টাকা হোক, দিছে তো আপনার হাজবেন্ডে। আপনার বড় ভাই না ছোট ভাই? আমার বড় ভাই। আচ্ছা, উনি দিছে, তাহলে আমার ভাইয়ের টাকা দরকার ছিল, আর উনি মানে স্বামীর যে শখ, এই শখটা আমার ভাইয়ের কাছে আদায় করে নিছে। গিভ অ্যান্ড টেক, বুঝেন তো? একজন দিছে, আরেকজন নিছে। এখন আপনার এই যে ভাই যে বিয়ে করার প্রতিশ্রুতি দিছে, না আমার ভাই কোনো বিয়ের প্রতিশ্রুতি দেয়নি। অবশ্যই দিছে, অবশ্যই দিছে। আপনারা একটা জিনিস বিচার করেন, যে মহিলা তার স্বামী
প্রবাসে গেছে, এত কষ্ট করে ইনকাম করা তাকে টাকা পাঠাইতাছে, সে তার টাকাটা না মানে হেফাজতে রাখা সে টাকা আরেক পুরুষকে দিতাছে। এমনকি গ্যারান্টি আছে যে আমার ভাই উনাকে বিয়ে করার পরে আমার ভাইকে তুই আমার ভাইয়ের টাকা উনি আরেকটা পুরুষ লোকের দিবে না, এটা আপনারা বিচার করেন। এরকম মেয়ে লোকের কাছে কি আমার ভাইয়ের বিয়ে কি করানো উচিত কিনা এখন আপনারা এটা আপনার ভাই আমি বুঝি নাই। আপনি একটু বলেন আপনার নাম কি জানি বলছিলেন? আপনার নাম কি? হ্যাঁ রাবিয়া। রাবিয়া। আচ্ছা আপনি আমাকে একটু বলেন তো, আপনার হাজবেন্ড প্রবাসে থাকে তাই না? তো আপনার হাজবেন্ড প্রবাসে থাকে, যেহেতু আপনার হাজবেন্ড আপনার জন্য টাকা পয়সা পাঠাইতেছে আপনার চাহিদা অনুযায়ী, তো নাকি? তো আপনার হাজবেন্ডের টাকা আপনি আরেকজনকে দিচ্ছেন কেন রিলেশন করে? তাহলে আপনার বিয়ে করছেন কেন? আপনার যদি পছন্দ না হইতো তাহলে আপনি বিয়ে করছেন কেন? আপনার হাজবেন্ডের পছন্দ না হইলে আপনার কথাটা বুঝেন। এই যে প্রবাসে থাকে বাপ মা ভাই বোন বউ বাচ্চা সব ফালায় রেখে সেই প্রবাসে যায় টাকা ইনকাম করে, শুধু টাকার জন্যই তো। কিসের জন্য? শুধু আপনাদের সুখ শান্তির জন্য। আপনি একটু ভালো থাকবেন এই আশাই তো, নাকি? হ্যাঁ, এখন আপনি কি করতেছেন? সেই টাকা দেশে বসে বসে আরেকজন পরে কি রেখা হইতেছেন, এটা কেমন কথা? ভবিষ্যতে যে আমার ভাইকে রাখা দিবেন আরেকটা পরকীয়া করবে, এমনকি আপনি তো এই বাড়িতে না, এই ছেলে কি লাগে আপনার? আচ্ছা এখন ওই যে ওনার যে আসছে সকাল কটার দিকে একবার ভোরবেলা আসছে নাকি? তো এখন এই যে আসছে ওনার বাপ মার সাথে বা শ্বশুর শাশুড়ি কারোর সাথে যোগাযোগ করছেন? না না আমরা কারোর সাথে যোগাযোগ করিনি। ফোন করা হয়েছে, ওনার শ্বশুর ওনার আব্বা আসতেছে। আচ্ছা শুনেন, ওনা আসলে ওনাকে একটু বুঝায় বলবেন যে মানে এই যে মোবাইল দিয়া দেখছেন, এই যে ফেসবুক মোবাইল এগুলা ইউজ করাতে ঘরের বউ পর্যন্ত কিভাবে চলে যাইতেছে, ঠিক আছে? আপনি একটু চিন্তা করে দেন, ছেলেটা প্রবাসে থাকে, কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে ইনকাম করে, আর সেই টাকা কি করতেছে আরেকজনের। আজকে আপনার ভাতিজার দিছে, কালকে আরেকজনের দিব, কোনো ব্যাপার না, ঠিক আছে? এটা তো বাস্তব কথা। ওনার গার্জিয়ানকে খবর দেন, গার্জিয়ানকে খবর দিয়ে করেন। এই ব্যাগ নিয়ে আসছে কে? উনি নিয়ে আসছে? হ্যাঁ চিন্তা করছে। এই ব্যাগের ভিতরে কি আবার সোনা খুলে দেখি না। আচ্ছা খোলার দরকার নাই, যেটা যেভাবে আছে ওইভাবে থাক। সুন্দর গেছে, এখানে থাকবে। এখন আপনি শুনেন, আপনি আছেন যেহেতু, আপনি আছেন যেহেতু ওনাকে ওনার বাবা আসা পর্যন্ত আপনার হেফাজতে রাখেন। ওনার বাবা আইসা তারপরে ওনাকে একটা বিরোধ করবো, ঠিক আছে? আর ওনার বাবাকে আমি যাব না। আপনি ওখানে না গেলে আপনার পুলিশে দেবো। কিসের পুলিশ? আমি কোনো অন্যায় করিনি। অন্যায় করেন না মানে আপনি আরেকজনের অধিকার, আরেকজনের হক আপনি নষ্ট করছেন, আপনার স্বামীর হক আপনি নষ্ট করছেন। তো ওর কোনো দোষ নাই? কার দোষ? ওর দোষ নাই। ওনার তো আছে, ওনারটা তো বিচার হবেই। উনি যে কাজটা করছে এটা বিচার হবে, কিন্তু আপনি যদি আশ করে না দিতেন, আপনি যদি আপনার স্বামীর সাথে বেইমানি না করতেন, তাহলে তো এই সুযোগটা উনি পাইতো না। আমি ওর ছাড়া বাঁচব না, আমি বিষ খেয়ে মরে যাবো। আপনি ওই বলে আপনার বাড়িতে যাবো, আপনার বাবা মা সেটা বুঝবো, ঠিক আছে? ওনার হাত থেকে বোতল হাতে দেখি, আপনি নেন তো, নেন ওনার কাছে নেন। এটা কিসের বোতল? দেখি দেখি দেখি। এখন আপনারা একটু সাবধানে রাখেন, ঠিক আছে? একটু দেখে শুনে রাখেন, ওর বাবা ও শ্বশুর আসুক, তারপরে ওনার হাতে তুলে দিবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখেন এই যে এখানে যে ঘটনাটা, এটা আমরা খবর পাইলাম। খবর পাওয়ার পরে আমরা চলে আসলাম। ব্যাপারটা এরকম যে চুয়াডাঙ্গা থেকে এই মেয়েটা চলে আসছে, তার হাজবেন্ড বিদেশে থাকে, সৌদি আরব প্রবাসে। সে কি করছে দেখেন, এই ঘরের একটা ছেলে, রাব্বি নামে একটা ছেলের সাথে প্রেম করছে। প্রেম কইরা সে তার হাজবেন্ডের জমানো টাকা পয়সা অলংকার সবকিছু দিছে তার প্রেমিকারে। এখন রাব্বি সে তো সুযোগ সন্ধানী, ঠিক আছে, শুধু ভাঙে ভাঙে খাইছে। এখন সে কি করছে দেখেন, এই মেয়েটা মানে এখন যখন সময় হয়েছে সে আরেক জায়গায় বিয়ে করতে গেছে। বিয়ে করার যখন কথাবার্তা চলতেছে, তখন এই মেয়েটা তার বাড়ি থেকে চলে আসছে ছেলের কাছে। এটা কোন জায়গায়, এটা কোন জেলা? রূপগঞ্জ। আচ্ছা আচ্ছা, রূপগঞ্জের এই যে কি মানিকান্দি, এই মানিকান্দি গ্রামে, রূপগঞ্জের মানিকান্দি গ্রামে এখানে আছে। তো এইখানে এই যে ব্যাপারটা হচ্ছে যে উনি যে এখানে আসছে, ঠিক আছে? এখন আপনারা বলেন ওনাকে কি করা উচিত, আর ওই ছেলেটাকে কি করা উচিত, এটা আপনারা কমেন্ট দিয়ে জানাবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।